বাংলার জাতীয় কবি কবি নজরুল লিখেছে গেয়েছে, তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে গরিবে নেওয়াজ। ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান করেছে, পৃথিবীরাজকে পরাজিত করেছে। করার পরে তিনি আজমিরের মাজারে শুইবেন। ওনার একজন মুরিদের নাম হলো আব্দুল জব্বার। ডাক কাছে আইনাকো আব্দুল জব্বার, আমার মনের কথা তোর কাছে কই। একজন পীরের হাজার মুরিদ থাকে, সকলের কাছে পীরের মনের কথা কয় না। যে মানুষটা মনের মতো হয় ওই মানুষটার কাছে মনের কথা হলে কই। আব্দুল জব্বার সবচেয়ে প্রিয় মুরিদ। ওনাকে ডাকদানে বলতেছে, আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব, তুই আমাকে গোসল দিবি, তুই আমাকে কাফন দিবি, তুই আমাকে জানাজার মাঠে নিবি। আব্দুল জব্বার বলতেছে, বাবাজি আপনি হিন্দুস্তানের ওলিদের বাদশাহ, আপনি ইন্তেকাল করবেন, আপনার জায়নামাজটা কে পড়াবে, ইমামতিটা কে করবে? হাজা গরিবে নওয়াজ বলেন, আমার জানাজা করার জন্য উত্তর পশ্চিম কোণা হইতে কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল একজন হুজুর পাগড়ি বাঁধা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে টপ 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 দ্রুত গতিতে আসবে। আয়েশা আমার নামাজ পড়বে, নামাজ পড়ে আবার ঘোড়া ছেড়ে দিবে, টপ 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 করে উনি ঘোড়া ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি কইলাম জানতে চেয়েও না এই হুজুরের বাড়ি কই। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বললেন। 3 দিন পরে হাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে আব্দুল জব্বার ওনাকে গোসল দিলেন, ওনাকে কাফন দিলেন, ওনাকে জানাজা দিলেন। শেষ পর্যন্ত জানাজার মাঠে এলেন লাখো লাখো মুসল্লিগণের সমাগম। ৯৮ লক্ষ কাফের হিন্দুস্তানে তিনি বানাইছেন, লাখো লাখো মুসল্লিগণের সমাগম হয়ে গেছে। সমস্ত মুসল্লি জানে আব্দুল জব্বার খাজা বাবার সবচেয়ে প্রিয় মুরিদ। হাই ইমামতি কে করবে, নামাজটা কে পড়াবে? তোমাকে কি হুজুর বলে গেছে? আব্দুল জব্বার বলতেছে, হুজুর বলে গেছে তোমরা কাতা সোজা করে দাঁড়াইতে। একজন হুজুর আসবে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রোমাক পরীক্ষিত অবস্থায় ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে দ্রুত গতিতে আসবে। উনি আসিয়া 4 তাকবীর নামাজ কমপ্লিট করবে। কমপ্লিট করার পর ডাইন দিকে সালাম, বাম দিকে সালাম দিয়া ঘোড়া ছেড়ে চলে যাবে। জানতে চাই নিষেধ করে গেছে, তোমরা কাতার সোজা করো, হুজুর আসবে। কাতার সোজা হয়ে গেছে, ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে যেই রূপে যেই বেশে আসার কথা ছিল ওই বেশে হুজুর এসেছে। যেরকম সুবহান। বন্ধুরে, হুজুর গাউসে পাকের কদম পাকেরে তাজিম করে, সম্মান করে হিন্দুস্তানের ওলিদের বাদশা হয়েছে। খুব মনোযোগ। উনি ইন্তেকাল করে জানাজার মাঠে গেছে। উত্তর পশ্চিম কোণা হইতে একজন হুজুর আসবে, কালো পোশাক, কালো রুমাল, কালো পাগড়ি পরাই ঘোড়ার পেটে সাওয়ার হইয়া। উনি আসিয়া 4 তাকবীর নামাজ দিয়ে আবার ঘোড়া ছেড়ে দিবে। নিষেধ করে গেছে, জানতে চেয়েও না। নামাজ কমপ্লিট করে ওনা ঘোড়া ছেড়ে দিলেন। টপ 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 যাইতেছেন। আব্দুল জব্বার ডাক দিছে, হুজুরজি কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়, কি আপনার বাড়ি? ও হুজুর শুনেন, আপনি কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়, কি আপনার বাড়ি? হুজুর গো, ও হুজুর আপনি পরিচয় না দিয়া যাইন না, পরিচয় না দিয়া গেলে রোজ কাসরে নবীর শাফায়াত পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। সবাই কয়েক মর্তবা জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জোর হলে আওয়াজ দিয়ে নিষেধ করে গেছে। উত্তর পশ্চিম কোণা হইতে একজন হুজুর আসবে, কালো পোশাক, কালো রুমাল, কালো পাগড়ি পরে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে দ্রুত গতিতে আসবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে আবার দ্রুত গতিতে চলে যাবে। তুমি কিন্তু জানতে চেয়েও না, জানতে চেয়েও না, জানতে চেয়েও না হুজুর কোথায় থেকে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, প্রত্যেকটা মানুষের 4টা বডি। একজন আল্লাহর ওলি লাখো লাখো ওলি হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহর ওলি
লাখো লাখো অলি হইতে পারে, একজন গাউসুল আজম হাজার হাজার লাখো লাখো গাউসুল আজম হইতে পারে, একজন খাজা গরিবে নেওয়াজ হাজার হাজার হাজা হইতে পারে। এই আলোচনাও আছে। খুব মনোযোগ দেন বন্ধু, ওলি আল্লাহ কারে কয়? নিষেধ করে গেছে, জানতে চেয়েও না কোথায় থেকে এসেছে, কি তার পরিচয়। কিন্তু যদি জানতে চাও, হায় খায় ভালো হবে না, জানতে চেয়েও না। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে আবার গোড়া ছেড়ে দিছে, টপ 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 যাইতেছে। আব্দুল জব্বার ডাক দিয়ে কয়, হুজুর কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়? পরিচয় না দিয়ে গেলেন, কথা দিলাম রোজ হাসরে নবীর শাফায়াত পাবেন না। যেরকম সুবহানাল্লাহ। কসম দিছে, আয় কসম দিছে। আয় আপনারা ওনার দিকে যাবেন না, ওনাদের কথা বলবেন। আপনারা ওয়াজের দিকে লক্ষ্য করেন, উনি জিকির করুক, যার যার খালে থাকতে যান। খুব মনোযোগ দেন ও বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে নিষেধ করেছিল, জানতে চেয়েও না। আব্দুল জব্বার কসম দিছে, দেখা দিয়া না গেলে শাফায়াত পাইতা না। গুড়া থামাইছে, গুমটা দিয়ে বসে আছে। কাছে গিয়ে গুমটা চাই না, আপনাকে দেখতে চাই। যেই মাত্র গুমটাটা আলগি দিছে, আব্দুল জব্বার একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে নিষেধ করেছিলাম, জানতে চেয়েও না। হুজুর কোথায় থেকে, কোন দেশ থেকে এসেছে, কি পরিচয়? তুমি কেন কসম দিলে, দেখা দিয়ে না গেলে তুমি আমি শাফায়াত পাবো না? তবে শেষ দেখা দিয়া যায় কারো কাছে কইও না। সুবহানাল্লাহ বলেন। শেষ দেখা দিয়া যায় কারো কাছে কইও না। যেই দিন কইবা ওই দিন তুমি এই দুনিয়া আর থাকতা না। যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ, উম্মতের হায়াত নবীজির হাতে। আমার নবী যদি ইচ্ছা করে, আমার নবী যদি ইচ্ছা করে, বন্ধু খায়াত নাই, খায়াত পুনরায় দিতে পারে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য নবুয়াতে মুজরে অধ্যায় লিখেছে, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষকে জিন্দা করছে। বলেন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দেন। উম্মতের খায়াত নবীর খাতে, মুরিদের খায়াত পীরের খাতে। ওই দিন পীরের জীবন ধন্য হবে যেই দিন আজরাইল আসলে মুর্শিদ তার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন বন্ধু। নিষেধ করে গেছে, কারো কাছে কইও না, কইলে কইলাম তুমি বাঁচতা না। আব্দুল জব্বারের ঘুম নাই, খানা নাই, বিশ্রাম নাই, 24 ঘন্টা কান্দে। আত্মীয় স্বজন আপনজন বলতেছে, তোমারে কোন রোগে ধরছে? না খাইলে তো বাঁচবে না, না ঘুমাইলে বাঁচবে না, তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, ভালো করে চিকিৎসা নাও। কিন্তু যেই রোগে ধরছে রে, এই রোগের ডাক্তার দুনিয়াতে নাই। হায় খায় কয়া গেছে, কইলে কইলাম বাঁচতি না। শয়নে স্বপনে নিশি জাগরণে গয়া গয়া আগুন জ্বলতেছে, কারো কাছে কইতে পারে না, কইলে বাঁচবে না। আগুন জ্বলতেছে, সহ্য করতে পারে না। 3 দিনের দিন কয়া দিছে, যিনি জানাজার মাঠে লাশ হইয়া শুইছে, তিনি আইসা তিনের নামাজ পড়াইছে। যেরকম সুবহানাল্লাহ। কইতে দেরি হয় নাই। আব্দুল জব্বার নাই, মারা গেছে। হাজা গরিবে নওয়াজকে আজমিরের মাজারে দাফন করছে। হাজা গরিবে নওয়াজের পাগলেরা গিয়া বাতি জ্বালাই, আগরবাতি মোমরবাতি মিলাদ পরে দোয়া করে। মাজার বিরোধী মোল্লার গোষ্ঠী গিয়া হাজা বাদশাহ আলমগীর রে, বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ, আরেকদিকে মুহাদ্দিস, যিনি সহযোগিতা 6 থেকে 700 মুফতি আলেম হয়েছে। খুব মনোযোগ দেন। একদিকে বাদশাহ, আরেকদিকে মুহাদ্দিস। ওনার কাছে গিয়া বাদশাহজি আপনার একটা নালিশ জানাই। বলে কি? ওলি আল্লাহ বাচ্চা থাকলে পাওয়ার তাহে, মইরা গেলে কোনো পাওয়ার নাই। আপনি কাম করেন বলে কি, মাজারটা ভাঙ্গা দেন। এটা মাজার পূজা চলতেছে, বাতি বুত্তি জ্বালাইয়া। বাদশাহ আলমগীরে তোরার লইয়া যায়। হাজার মাজারের সামনে দাঁড়াইয়া 3 বার সালাম দেব। জবাব যদি পাই মাজার থাকবো না, এলে মাজার ভেঙ্গে ফেলবো। এবার বাদশাহ আলমগীর গেল মাজারের সামনে গিয়া হাজা বাবা
কঠিন একটা প্রশ্ন নিয়ে তোমার কাছে এসেছি। আমি তোমার মাজারের সামনে দাঁড়িয়ে 3 বার সালাম দেব। যদি সালামের জবাব পাই তো মাজার থাকবো, নাইলে মাজার ভেঙে ফেলবো। ওলিরা বলে বাচ্চা থাকলে পাওয়ার থাকে, মইরা গেলে কোনো পাওয়ার নাই। জিন্দা থাকলে সালামের জবাব চাই, 3 বার সালাম দেব, তারপরে জবাব না পাইলে মাজার ভেঙে ফেলবো। সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দারি রহমাতুল্লাহি আলাইহি। নীরবতা পালন করলেন, কোনো উত্তর নাই। মোল্লারা তো ইসলাম নে হুজুর মইরা গেলে কোনো পাওয়ার নাই। পাওয়ার থাকলে তো জিন্দা থাকলে সালামের উত্তর দিত। ডিক্লার দেন মাজারটা ভেঙে ফেলি। 2 নম্বরে আরেকটা সালাম দিয়ে লই, আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দারি রহমাতুল্লাহি আলাইহি। নীরবতা পালন করলেন, কোনো উত্তর নাই। মোল্লারা তো ইসলাম নে হুজুর মইরা গেলে কোনো পাওয়ার নাই। 2 সালাম শেষ হয়ে গেছে, কোনো জবাব নাই। এবার শেষ সালামটা দিয়ে লই, আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সান্দারি রহমাতুল্লাহি আলাইহি। কোনো উত্তর নাই। মাজারকে পিছে বালাইছে, সামনের দিকে বাড়তেছে, ডিক্লার দিব, মাজারটা ভেঙে ফেলবো। এমন সময় আওয়াজ এসে গেছে, ওয়ালাইকুমুস সালাম ইয়া বাদশা আলমগীর। জোরে করুন সুবহানাল্লাহ। এইবার পাছন দিকে মাথা ঘুরাইয়া দেখতেছে, ডাইন খাতরা মাজারের উপরে দেখা যাইতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বাদশা আলমগীর বলতেছে, খাজায়ব 3 বার সালাম দিলাম, রওজাতে থাকলে কেন জবাব পায় না? খুব মনোযোগ। 3 বার সালাম দিলাম, রোজাতে থাকলে কেন জবাব পায় না? বন্ধুরে, মুসিবতে পড়ে বিপদে পড়ে তুমি আল্লাহকে স্মরণ করো, উদ্ধার করবে তোমার মুর্শিদে। খুব মনোযোগ দেন। হাজারকে প্রথম সালাম যখন দিছ তখন আমি শুনছি, জবাব দিলে পারতাম, ওই সময় আমি মাজারে ছিলাম না। দ্বিতীয় সালাম যখন দিছ তখন আমি শুনছি, উত্তর দিলে পারতাম, তখন আমি মাজারে ছিলাম না। হায় কায়, এইবার কথাইলে ছিলেন কই? আপনি ছিলেন কই? আপনি তাইকা কেন জবাব দেন নাই? হাজাক প্রথম সালামটা যখন তুমি আমাকে দিছ তখন ছিলাম আমি মক্কা, হানে কাবা তাওয়া অবস্থা। যখন সুবহানাল্লাহ। দ্বিতীয় সালাম যখন দিছ তখন আমি শুনছি, তখন ছিলাম মদিনাতুল মুনাব্বারা, নবীজির রওজা মুবারকের সামনে। যখন সুবহানাল্লাহ। তৃতীয় সালামের জবাব আমি আজমিরে আসিয়া দিলাম। আজমিরের রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিছে। খাজা মদিনা হইতে শুনছে, আজমিরের রওজা হইতে সালাম দিছে। খাজা মক্কা থেকে শুনছে। 2 নম্বর সালামের সময় 2 জায়গা ছিল। 3 নম্বর সালামের সময় আজমিরে আসিয়া জবাব দিল। যেরকম সুবহানাল্লাহ। বিচিত্রার কোনো বিষয় নাই। বর্তমান বাংলাদেশে যারা মাজার মানে না, যারা অলি মানে না, যারা পীর মানে না, যারা মুর্শিদ মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 462। ওই কিতাবের মধ্যে লেখছে, ওই যুগে বিমান ছিল না, প্লেন ছিল না, পায়ে খেতে 1 মাস 2 মাস 3 মাস খেতে খেতে মক্কা শরীফ যেত। আরব সাগর জাহাজটা পার হতো। ভারতের থানাবন থেকে হাঁটতে শুরু করছে। হাঁটতে 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 আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা সাগরের মাঝামাঝি গেছে। যেই মাত্র মাঝামাঝি গেছে ওই মাত্র ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওরে বন্ধু, অতীতে তুফান হতো, এখন আর কোনো তুফান নাই। এখন ঘূর্ণিঝড় আমপান, ঘূর্ণিঝড় হারিকেন, ঘূর্ণিঝড় চিত্রান, ঘূর্ণিঝড় মুহা, ঘূর্ণিঝড় নার্গিস। ও বন্ধু, কম্পিত হয়ে যায় যখন সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়। মহাসাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। প্রবল ঢেউ আরম্ভ হয়ে গেছে। ঢেউ এসে জাহাজের মধ্যে ধাক্কা খাইতেছে, পানি ছিটটা ভিতরে ঢুকতেছে। এই দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে। বিপদের উপরে বিপদ। একদিকে স্টার বন্ধ হয়ে গেছে, আরেকদিকে বন্ধু
ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা পড়ে গেছে, ডুবো ডুবো ভাব। হাজী সাহেব ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। খুব মনোযোগ দেন, ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। এবার ড্রাইভারের কয়, হাজী সাহেব মক্কা যদি যেতে চাও, হজ করে যদি দেশে ফিরতে চাও, তাহলে আল্লাহ ছাড়া কোনো দরদি নাই, আল্লাহকে দেখো। হাজী সাহেব জাহাজে বসে বসে আল্লাহ 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 কারে ডাকতেছে? জোরে বলেন। বন্ধুরে, মুসিবতে পড়ে আল্লাহকে ডাকলে উদ্ধার করতে আসে তোমার মুর্শিদে, উদ্ধার করতে আসে তোমার পীরে। খুব মনোযোগ দেন। হাজী সাহেব জাহাজে বসে বসে আল্লাহ আল্লাহ ডাকতেছে। এমন সময় লক্ষ্য করে দেখে কে যেন সাগরে নামছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতেছে, কে যেন সাগরে নামছে। নামার পরে জাহাজটা কান্দে নিছে। খুব মনোযোগ। নামার পরে জাহাজটা কান্দে নিছে। ওলি আল্লাহ কারে কয়, পীর মুর্শিদ কারে কয়, সিন্না সেজদা দেন, নাইলে উপায় নাই। খুব মনোযোগ দেন। ওলি আল্লাহ সিন্না আল্লাহকে ডাকেন, নাইলে উপায় নাই। ও বন্ধু, পীরের খাতে খাতনা দিয়া হইলে বায়াত, তোমার কায়েম হবে না সালাত। যত বন্দিগি করো, কোন বন্দিগি মালিক রাজি হবে না। উকিল ছাড়া হাকিম কেস নেয় না, উকিল ছাড়া হাকিম কেস নেয় না। নিম্ন কোর্টে গেলেও নিবে না, জজ কোর্টে গেলেও নিবে না, হাইকোর্টে গেলেও নিবে না, সুপ্রিম কোর্টে গেলে নিবে না। মুর্শিদ ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। খুব মনোযোগ দেন। মুর্শিদ আসিয়া উদ্ধার করে, মুর্শিদ আসিলে আল্লাহ আসে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ দেন। এইবার হাজী সাহেব ডাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কে যেন সাগরে নামছে, নাইমা জাহাজটা কান্দে নিছে। কান্দে নিয়ে মক্কার কিনারে বিরাইতেছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার কিনারে বিরাইয়া চলে আসছে। হাজী সাহেব মক্কা গেল, মদিনা গেল, সাফা মারুয়া গেল, মিনা গেল, সব কিছু করে আবার তিনি দেশে ফিরল। দেশে ফিরে আইসে, আয়া হজটা যখন কইরাইছি, আমি আমার হুজুরের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের পীর, মাওলানা আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আম্বেটবি, ইলিয়াস মেওয়াতি, আবুল কাসেম নানাতুবি, সমস্ত পীর, সমস্ত হুজুরের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ পীর। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেছে, যাইয়া দেখে একটা বিজা লঙ্গি ফেলে রাখছে। গিয়া যাওয়ার পরে এক ভক্তরে কো, লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। লঙ্গিটা দৌত করতে বললে, যিনি হজ করে আইলো, যিনি হজ করতে গিয়ে বিপদে পড়লো, উনি কো লঙ্গিটা আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কো, নিয়ে যাও, দৌত করে নিয়ে আসো। এবার দৌত করতে লঙ্গিটা হাতে নিল, বিজা লঙ্গি হাতে নিল। বিজা লঙ্গি হইতে আরব সাগরে লোনা পানির গন্ধ হাজী সাহেবের নাকে লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। মাওলানা শেখ মুহাম্মদ কম্পিত হয়ে প্রশ্ন করে, ও মুর্শিদ, বিষয়টা বুঝলাম না, কি হইছে? কিছুদিন পূর্বে মক্কা হজ করতে গিয়েছিলাম, আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছিলাম। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, জাহাজের মধ্যে ঢেউ ধাক্কা হয়ে পানি ভিতরে ঢুকছে। ওই পানিতে যে গন্ধ পেয়েছি, আপনার লঙ্গিতে ওই গন্ধ পাইতাছি। বিষয়টা বুঝলাম না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, আমি ভারতের তানা বনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার মুরিদে হজ করতে গিয়া বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছে। মইরা গেলে কলম কি হবে? উসিলা নিতে আল্লাহ বলছে, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তখন আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তুমি যখন আল্লাহকে ডাকতেছিলে, আমি তখন দেখতেছি তুমি মৃত্যুর সাথে লড়াই করতেছো। ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরে গিয়ে নামছি। যেরকম সুবহানাল্লাহ। নাইমা জাহাজটা কান্দি নিছি, মক্কার কিনারে বিরাইছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। যারা বর্তমানে মাজার মানে না, অলি মানে না, পীর মানে না,
মুর্শিদ মানে না তাদের বড় হুজুরের দলিল। এখন আসেন সুন্নি জামাতের দলিল কি বলে? রাত্র অনেক হয়ে যাইতেছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ। উনি একটা কিতাব লিখছে, কিতাবটার নাম শরকে সুদূর। ওই কিতাবের মধ্যে উপস্থাপন করছে হযরতে আবুল কাসেম হেরকানি রহমাতুল্লাহ আলাইহির 8 জন মুরিদ। কয়জন? জোরে কোন? অসংখ্য মুরিদের মধ্যে 8 জন। ওরা ব্যবসা বাণিজ্য করে হবিগঞ্জ থেকে মাধবপুর মাল নিয়ে যায়, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া মাল নিয়ে যায়, হবিগঞ্জ থেকে শাইস্তাগঞ্জ মাল নিয়ে যায়, শাইস্তাগঞ্জ থেকে ওরে বন্ধু মিরপুর মাল নিয়ে যায়, মরুভূমির উপর দিয়া মাল নিয়ে যায়। ওই সময় যানবাহন ছিল না, পায়ে খেটে খেটে যেত, কোনো সময় রাত্র হয়ে যেত। আবুল হাসিন কানি রহমাতুল্লাহ আলাইহিকে বলছে, বাবাজি চলার পথে বিপদ আপদ আছে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। কি দেন? জোরে কোন কি দেন? দোয়া মন্ত্র শিখাইয়া দেন। ফিরে কো দোয়া মন্ত্র লাগবে না, তুমি চলে যাও, তোমরা চলে যাও, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করিও। কারে? জোরে না, বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। কাকে? পীরকে পীরে বলছে স্মরণ করিও আমাকে। এই কথা কইয়া বিদায় দিছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ শরকে সুদূর কিতাবের মধ্যে লিখতেছে, খুব মনোযোগ দেন। ভক্ত চেয়েছে দোয়া মন্ত্র, পীরে কম দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিও। এই কথা কইয়া বিদায় দিছে। 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে, যাইতেছে 7 জনে কইতেছে, বিপদে পড়লে বাঁচাইবো আল্লাহ। কে বাঁচাইবো? জোরে কোন কে বাঁচাইবো? আমরা স্মরণ করব আল্লাহকে। এই কথা কইয়া যাইতেছে। 1.5 কিলোমিটার যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালগুলি নিতেছে। 7 জনে কয়, আল্লাহ তুমি ছাড়া বাঁচাইন না কেউ নাই, ও আল্লাহ তুমি বাঁচাও, ও আল্লাহ তুমি বাঁচাও, ও আল্লাহ তুমি বাঁচাও। এই যে কইতেছে ডাকাইতে মাল কি করতেছে? জোরে কোন বাঁচাইবার মালিককে? জোরে কোন মালিককে? ডাকতেছে কাকে? মাল কি রাখতেছে না নিতেছে? জোরে কোন? নিতেছে। বাঁচাইবার মালিক আল্লাহ, বাঁচাই না কিরে? ফিরে কইছে কি, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস। এখন 7 জনে করে কারে? আল্লাহরে। ডাকাইতে মাল রাখতেছে না নিতেছে। একজনে কো, মুর্শিদ তুমি না কইছো বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? এই কথা কইতে দেরি হয়, মুর্শিদ আয়া ডাকাইতের কাফেলাত খামাইয়া মাল সহ বাঁচাইয়া চইলা গেছে। যদি কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। মাল বাঁচছে কয়জনের? স্মরণ করছে কারে? মুর্শিদকে। স্মরণ করছে কারে? মুর্শিদকে। মাল নিছে কয়জনের? 7 জনের। স্মরণ করছে কাকে? আল্লাহকে। 7 জনে কানতে কানতে মাল দিয়া ফিরের কাছে গেছে। একজনে মাল বেচতে গেছে, 7 জনে গিয়া কানতেছে। ফিরে কো কান্দস কিরে? কো সবডি মাল ডাকাইতে নিছে। আল্লাহরে ডাকস নাই? ও গলা শুকাই লাইছি। তারপরও নিছে বলে জি। তো গেলি 8 জন, আইলি 7 জন। আরেকজন কহে যে কই গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হেও হাজির হইছে। ফিরে কো বাবা তুই কইতে আইছ? ফির মুড়িদে কো বাজান মাল বেচাইছি। আরে কোস কি তোরে কি ডাকাইতে পাইছে না? কছিল। ডাকাইতের কাফেলা ছিলি না? কছিল। তোর তারার মাঝে ছিলি না? কছিল। হেরার মাল নিল, তোর মাল যে বলা সেটা দিল। আমার মাল কি এমনে ছাড়ছে? কো কেমনে? আপনারা না কইছেন বিপদে পড়লে আপনাকে স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনি তো বাঁচাই আইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন 7 জনে কইতেছে তারে কে বাঁচাইছে? ফিরে কো তারে আল্লাহ বাঁচাইছে। আসেনি ফিরে কোতারে কে বাঁচাইছে? কথা বুঝেন না? ফিরে কোতারে কে, মুরিদে কোতারে কে বাঁচাইছে? ফিরে কো আল্লাহ বাঁচাইছে। কে বাঁচাইছে? আরে জোরে কোন। তো আল্লাহ যদি তারে বাঁচাইয়া থাকে, আমরা যে আল্লাহরে ডাইকা গলা শুকাইছি, বাঁচাইল না কারণ কি? আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না কারণ কি? ফিরে কো তোরারে বাঁচাইছে না এই কারণে ডাইরেক্ট গিয়া হাকিমের কাছে যাবিন চাইলে। কথা কই নাকি রে? আমার বিরুদ্ধে যদি হবিগঞ্জ গিয়া সেটা ডাইরেক্ট কেস করেন, উকিল সাহেব হাকিমের কাছে, হাকিম কেস নিব। আরে কথা কই নাকি রে? রক্ত লাগাই যাবেন শরীরে, গিয়া কইবেন আব্দুর রহমান রেজবি কুবাই আমার ভানাই লিছে, আমি রেজবি সাহেবের
ফাঁসি চাই, ফাঁসি চাই, হাকিমের কোর্টে উকিল ছাড়া। আপনার শরীরে হাকিম রক্ত দেখে নাই, আপনার চিল্লাইয়া কইতেছেন হাকিম কি বুঝে নাই? বুঝে। আপনার কেসটা নিবে না কেন? উকিল নাই, উকিল নাই। উকিল ছাড়া হাকিম কেস নেয় না। বন্ধুরে মুর্শিদ ছাড়া হুদারে কইলে হুদাও শুনে না। আবুল হাসেনের কানিক তার চাওয়ার মধ্যে উসিলা আছে, তোরার চাওয়ার মধ্যে উসিলা নাই। এই মুর্শিদ আইলে আল্লাহ আইয়ে, সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ, খেলছে মুর্শিদ রূপে। বন্ধুরে ছিল না বাংলার মোল্লার দলে, দাওরা পাস, কামেল পাস, লপাস, শিক্ষিত মন্ডলী মুর্শিদ কারে বলে। চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুলে, লিখেছে গেয়েছে তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আহাদ হইতে আহম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী। মাহমুদ হইতে মোহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ হলো নবী। মুহাম্মদ হইতে মুর্শিদ, যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মৌসুম নবীর বর ননা, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না। আল্লাহুম্মা মহিলারা আপনার বলছে জিকির করতে, এটা আর কি। আল্লাহুম্মা সাল্লি রাহমাতাল লিল রাহমাতাল আলামিন আল্লাহুম্মা সাল্লি দু জাহানের বাদশাহ নবী। খিদা লাগছে? ও আপনাদের খিদা লাগছে? ঘুম আসতেছে? চোখে ঘুম আসছে? আল্লাহ কি মাহফিলে আছে? ঘুমাইতেছে? আল্লাহ ঘুমায়? নবী কি আছে? ঘুমাইতেছে? নবী ঘুমায়? আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আপনি ঘুমান কিভাবে? ইমানদার দুর্বল না, বেঈমানেরা দুর্বল। 200 বছর যদি হায়াত চলে, 12 বছরের যুবক থাকবেন। 200 বছর যদি হায়াত চলে, 12 বছরের যুবক মনে হবে আপনি আছেন, যদি নবীজির প্রেম, অলির প্রেম আপনার অন্তরে থাকে। যদি নবী অলির প্রেম না থাকে তো জোয়ান থেকে বুড়া। নবীজির মোহাব্বতে দুরূদ শরীফ পড়লে 1,60,000 হজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা